Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. মিলন হলো শৈশবের সাথে বার্ধক্যের। দেবানন্দপুর শরৎচন্দ্রের বাড়ি থেকে সূচনা হলো হাওড়ার শরৎ মেলার। এবছর হাওড়ার শরৎ মেলা 52তম বর্ষে পদার্পণ করবে। এই 52তম বর্ষে আমতার শরৎ মেলায় নিয়ে যাওয়া হলো দেবানন্দপুরের শরৎচন্দ্রের ভিটের মাটি। সেই মাটি দিয়ে বৃক্ষরোপণ করা হবে হাওড়ার শরৎ মেলায়। পাশাপাশি হাওড়া থেকে আনা বৃক্ষ রোপণ করা হলো হুগলির শরৎ ভিটেতে। শনিবার ব্যান্ডেল দেবানন্দপুর শরৎ স্মৃতি গ্রন্থাগার থেকে শরৎ মেলার প্রাথমিক সূচনা করেন আমতার বিধায়ক সুকান্ত পাল ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমা রায়পাল, উপপ্রধান পীযূষ ধর, হাওড়া শরৎ মেলা পরিচালন সভাপতি সুমন মুখার্জি, সম্পাদক দেবনারায়ণ মাইতি, কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান পম্পা দাস। এদিন দেবানন্দপুরের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরে দেখেন আমতার বিধায়ক, ঘুরে দেখেন শরৎ স্মৃতি গ্রন্থাগার। অনুষ্ঠান শেষে আমতার বিধায়ক সুকান্ত পাল জানান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের দেশের গর্ব, বাংলার গর্ব। আমরা শরৎ মেলা বিগত 51 বছর ধরে উদযাপন করেছি, কিন্তু আপনারা জানেন যে আমাদের শরৎ মেলাটা আয়োজন হয় শরৎ স্মৃতি গ্রন্থাগার এবং শরৎ মেলা কমিটির উদ্যোগে। তো গত 3 বছর আমি ওই এলাকার নির্বাচিত প্রতিনিধি হওয়ার পর থেকে আমার মনে হয়েছে যে আমাদের বাংলার গর্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শুধু হাওড়ার আমরা অনুষ্ঠানটা করব কেন, বার্ধক্যের বারাণসী সামতাবের এবং জন্মভূমি শৈশব এই দেবানন্দপুরকে আমরা মেলাতে এই উদ্যোগ নিয়েছি। আমরা কিছুদিন আগেই বিধানসভায় আমরা জানি যে এটা আমাদের প্রিয় দাদা এই এলাকার বিধায়ক অসিত মজুমদার মহাশয়ের বিধানসভা ক্ষেত্রে অবস্থিত। সঙ্গে সঙ্গে আমরা কথা বলি, একটা পরিকল্পনা গ্রহণ করি। আগামী 21 তারিখ শরৎ মেলার শুভ 52তম বর্ষের উদ্বোধন, তার আগে আমরা এখানে একটা বৃক্ষরোপণ আজকে করব হাওড়ার পক্ষ থেকে, এবং হুগলির দেবানন্দপুরের মাটি নিয়ে গিয়ে আমরা ওখানে একটা বৃক্ষরোপণ করব, যাতে শৈশব এবং বার্ধক্যের বারাণসীকে এক করা যায়। তাহলে কি বলা যেতে পারে দাদা, শরৎ মেলার শুভ সূচনা কি আজকে এই শরৎচন্দ্রের বাড়ি থেকে করা হলো? শরৎ মেলার শুভ সূচনার প্রাথমিক লগ্নের কাজ আমরা এখান থেকেই শুরু করলাম, আপনি দেখতে পাবেন। অন্যদিকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, তাদের মেলা প্রাঙ্গণে নিয়ে যাওয়ার জন্য কেমন লাগছে? শুনুন, দুটো জেলার যে মিলন, হাওড়া এবং হুগলি, দুটো অনুষ্ঠান আলাদাভাবে হতো। এটা মিলন হচ্ছে সুকান্তর উদ্যোগে। ও আমতায় প্রথমবারের এবার বিধায়ক, ও যে উদ্যোগ নিয়েছে ও ছোট হলেও ও স্মরণীয় হয়ে থাকবে। এবং এই মিলন আমি আর ও যতদিন আছি এবং আমাদের পরের প্রজন্ম, আমরা এটাই শিক্ষা দিয়ে যাব যে আমাদের প্রোগ্রামেও যাতে ওরা আসে, আর ওদের প্রোগ্রামেও যাতে আমাদের এখানকার যারা সরকারি দায়িত্ব পালন করে তারা যায়। ভালো লাগছে। সরকারিভাবে মিলন হবে আগামী দিনে? হ্যাঁ, সরকারিভাবে এরকম মিলন হবে, এরকম কোনো উদ্যোগ? সরকারিভাবে দেখুন, দুটো তো এটা তো পুরোপুরি সরকারি অনুষ্ঠান। দেবানন্দপুরে যেটা হয়, আমি আমাদের ডিএম এবং হাওড়া ডিএম আগে হুগলিতেই ছিলেন, আমি 2 ডিএমকেই অনুরোধ করব যাতে এই মিলনটা আরও সুন্দর হয়। আপনাকে পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind,
and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।